আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে একটা ইমেজের ভিতরে কিভাবে টেক্সট হাইড করা যায়। তো একটি ইমেজের ভিতরে টেক্সট হাইড করার অনেকগুলো পদ্ধতি আছে বা অনেকভাবে করা যায়। কোড করেও হাইড করা যায়, তারপর বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে বা টুলস আছে, ওগুলা ব্যবহার করেও করা যায়। তো আমরা এত ডিপলি বা হার্ডলি ভাবে করব না, কোড করেও করব না, বা ওই আলাদা যে টুলগুলো আছে ওই টুলগুলো বলতে আর কি একটু ক্রিটিক্যাল টুল আছে, ওগুলোর মাধ্যমে করা হয়। তো আমরা আর কি ওইভাবে করব না, আমরা আর কি একদম ইজি ওয়েতে করব, একদম সহজভাবে করব। তার জন্য আর কি এই যে এই জায়গায় একটা সফটওয়্যার আছে, আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, তো আমরা আর কি সফটওয়্যারের মাধ্যমে করব। এটা ওপেন করলাম। তবে এই ক্ষেত্রে এই যে এই সফটওয়্যারটার মাধ্যমে আর কি টেক্সটে মানে ইমেজের ভিতরে টেক্সট হাইড করার জন্য আর কি এই জায়গায় যে ইমেজ ফরম্যাটটা লাগবে হলো জেপিজি ফরম্যাটটা লাগবে, জেপিজি ইমেজ ফরম্যাট লাগবে। তো আমার কাছে জেপিজি ইমেজ ফরম্যাট আছে। তো এই সফটওয়্যারের ভিতরে ইমেজ অ্যাড করার জন্য আর কি ওই যে ওপেন ইমেজে ক্লিক করব। তো ইমেজ পেনে ক্লিক করার পর আপনার যে জেপিজি ইমেজটা আছে বা আপনি যে ইমেজটার ভিতরে টেক্সট হাইড করতে চাচ্ছেন, তো ওই ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি ওই ফোল্ডারে যে ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো এই যে আমার যে জেপিজি ফোল্ডারের মানে জেপিজি ফাইল আছে, মানে ইমেজ ডাউনলোড করা আছে, তো আমি আর কি জেপিজিটা ইমেজটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে ওপেন হয়ে গেল। তো ওপেন করার জন্য আর কি মানে ওপেন হওয়ার পর আর কি এই যে এই জায়গায় হলো যে বক্সটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক বক্স মানে খালি বক্স, এই জায়গায় আপনি আর কি টেক্সট লিখবেন, আপনার যে টেক্সটটা আপনি হাইড করতে চাচ্ছেন। তো আমি আর কি একটা টেক্সট দিলাম। তো এই যে এই টেক্সটটা যে দিলাম, এখন আমি এই টেক্সটটা আর কি সেভ করবো। এই যে সেভ করলে আর কি সেভ হয়ে যাবে। তার আগে কিছু অপশন দেখে নিই আমরা। তো এই যে হাইড টেক্সট, এই যে হাইড টেক্সটে দিলে কিন্তু এই যে লেখা উঠছে দ্য টেক্সট মেসেজ ইজ নাও হাইড ইন ইমেজ। ইমেজের ভিতরে কিন্তু এই টেক্সটটা এখন হাইড হয়ে গেছে। তারপর গেট টেক্সট, গেট টেক্সট অপশনটা তখন কাজ করবে যখন আবার আপনি এই যে ইমেজটার ভিতরে সেভ করার পরে, টেক্সট সেভ করার পরে যতক্ষণ আপনি আবার দেখতে চাবেন, পুনরায় দেখতে চাবেন যে ইমেজের ভিতরে কি টেক্সট ছিল, তো ওইটা দেখার জন্য আর কি ওপেন করে ইমেজটা ওপেন করে গেট টেক্সট দিলে আর কি তখন দেখতে পারবেন। তো তারপর আছে ওপেন টেক্সট। ওপেন টেক্সটটা মানে হলো যে আপনার কাছে যদি কোনো টেক্সট ফাইল থাকে, যে কোনো টেক্সট বা ডকুমেন্ট যদি আপনার মানে ফাইল হিসাবে সেভ করা থাকে, তো ওই ফাইলটা আইনা যদি দিয়ে দেন, তাহলে ডাইরেক্ট ওই পুরা মানে ফাইলটার ভিতরে, টেক্সট ফাইলটার ভিতরে যা যা টেক্সট ছিল তা সব এই ইমেজের ভিতরে হাইড হয়ে যাবে। তো এটা বাদ দিলাম। তারপর হলো সেভ টেক্সট, মানে সেভ টেক্সট হলো এই জায়গায় যে টেক্সটগুলো দিছেন, যেগুলো যে টেক্সটগুলো দিছেন, ওই টেক্সটগুলো যদি আপনি ফাইল আকারে সেভ করতে চান, তখন আর কি এই সেভ টেক্সটটা দিলে ওই টেক্সটটা ফাইল আকারে আপনার সেভ হয়ে যাবে। তো আমরা আগে এই ইমেজটা সেভ করি, মানে কিছু লেখা দিয়ে এই ইমেজটা সেভ করি। এখন হাইড টেক্সট দিই, যা মেসেজ অলরেডি হিডেন। তারপর হলো যে সেভ, আমরা সেভ দিলাম। তো যখন সেভ করতে যাবেন তখন কিন্তু এটা এক্সটেনশনটা থাকবে বিএমপি। যখন এই ইমেজটা আর কি সিলেক্ট করতে যাবেন তখন শুধু জেপিজি ফরম্যাটের ইমেজ লাগবে। আর এটা যখন সেভ করতে যাবেন তখন কিন্তু এই এক্সটেনশনটা হবে, সেভ করার ইমেজের এক্সটেনশন হবে বিএমপি। তো আমরা সেভ করলাম। তো অলরেডি এক্সিট আছে, তো আমরা রিপ্লেস করে দিলাম ইয়েস। তো আমরা এখন ওই যে যেটা সেভ করলাম আমরা ওইটা দেখি। তো এই যে এটা, এই জাস্ট ইমেজটা যদি ওপেন করেন তাহলে কিন্তু ওই যে হাইড যে টেক্সটটা ছিল ওটা কিন্তু শো হয়ে যাবে। তো ওটা কিন্তু শো করার জন্য আপনার গেট টেক্সটটা ক্লিক করা লাগতেছে না। তো আমি আপনাদের আর কি দেখাই, তারপরও দেখাই, গেট টেক্সটটা ক্লিক করে দেখাই যে এই সেম টু সেম লেখাটা আসবে। দেখাই আমি আমি আসলে একটা অপশন ক্লিক করি, তাহলে এই লেখাটা চলে যাবে। আমি ওপেন টেক্সটটা ক্লিক করে, ওপেন টেক্সটটা ক্লিক করা, এই যে এই লেখাটা কিন্তু চলে গেছে। তো আমি এখন গেট টেক্সট দিই, এই যে দেখেন এই যে লেখাটা কিন্তু চলে আসছে, যে সেম টু সেম যেই লেখাটা দিয়ে আমি সেভ করেছিলাম এই ইমেজটা, তো সেই লেখাটা কিন্তু আবার চলে আসছে। তো এইভাবে আর কি অতি সহজেই আর কি একদম ইজি ওয়েতে আপনারা একটা ইমেজের ভিতরে টেক্সটে হাইড করতে পারবেন। এটা আর কি বিভিন্ন কাজের ক্ষেত্রে করতে পারেন, সিকিউরিটি পারপাসে করতে পারেন, বা আপনার এডুকেশন পারপাসেও করতে পারেন, যে একটা ইমেজের ভিতরে কিভাবে টেক্সট হাইড করা যায়। বা এই ইমেজটা, আচ্ছা দেখাই, এই ইমেজটা আপনাদের ওপেন করে দেখাই। যে এই ইমেজটা তো আমরা টেক্সট হিসেবে সেভ করলাম, আমরা আবার এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন করেও দেখলাম যে টেক্সটটা সেভ করেছি
ওই টেক্সটটা দেখা যায়। এখন আমরা এই টেক্সটটা মানে এই ইমেজটা ফোল্ডার থেকে ওপেন করে দেখাই যে ওই যে আমরা যে টেক্সটটা দিছি ওই টেক্সটটা কি আদৌ এই ইমেজের ভিতরে দেখা যায় কিনা। এই যে আমরা কিন্তু এই যে এই টেক্সটের ভিতরে দিছি, এই যে দেখেন আবার দেখাই, এই যে বাম্প মানে যে সেভ করার পর কিন্তু এই যে বিএমপি মানে এক্সটেনশনটা ছিল। তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু দেখবেন যে এই যে কিন্তু শুধু ইমেজ দেখা যাচ্ছে, যে যে ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে একটা লেখা আছে বা টেক্সট আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। শুধু আমাদের কাছে কি শুধু ইমেজটা শো হয়েছে। তো এইভাবে আর কি আপনারা আর কি একটা ইমেজের পিছনে আর কি বা ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটটা সেভ করতে পারবেন। এটা আর কি ইমেজের ভিতরে বা ইমেজের ফ্রন্ট এন্ডে এটা শো হবে না টেক্সটটা। টেক্সটটা থাকবে শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ডে। তো এই জায়গায় যে আমাদের ইমেজটা যে আমরা সেভ করছি এই জায়গায় কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যায় না, কোনো টেক্সট দেখা যায় না, যে সাধারণ ইমেজটাই দেখা যাচ্ছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই টেক্সটটা সেভ হয়ে আছে। এটা কিন্তু আমরা যে আপনি যদি আপনার ফ্রেন্ডরে বা আপনি অন্য কারো যদি ইমেজটা সেন্ড করেন, সে কিন্তু বুঝবে না, যার কাছে এই টুলটা নেই সে কিন্তু বুঝবে না যে এই ইমেজের ভিতরে কিছু আছে কিনা। যদি এই টুলটা থাকে তখন সে যদি এটা ওপেন করে এই টুলটার মাধ্যমে যে এক্সটেনশনটা যদি দেখে যে এক্সটেনশনটা তো বিএমপি, তার মানে কি এটার ভিতরে কিছু সেভ করা আছে বা এটার ভিতরে কোনো ইনফরমেশন থাকতে পারে। তো তার কারণে তখন যদি তুমি ওই সফটওয়্যারটা দিয়ে ওপেন করে তখন কিন্তু সে ওই টেক্সটগুলো দেখতে পারবে, ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটগুলো ছিল ওটা দেখতে পারবেন। তো এইভাবে একটু ইনক্রিপশন মেসেজও সেন্ড করতে পারবেন, যে একটা মেসেজ যদি ইনক্রিপশন করতে চান আপনার আর কি বহুত কিছু মানে একটি ভ্যাশ ট্যাশ দিয়া তারপর ইনক্রিপশন করতে হবে। তো তা না করে আপনি কি করলেন, ইমেজের পিছনে একটা টেক্সট সেভ করে মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট সেভ করে আপনি এই মাধ্যমে পাঠিয়ে দিলেন। তো আপনার যে অ্যাক্সেসেবল যে পারসনটা আছে ওনার কাছে পাঠিয়ে দিলেন, যাতে করে কি থার্ড পার্টি যদি কারো হাতেও যদি এই ইমেজটা যায় বা কেউ যদি ইমেজটা দেখে ফেলে তাও যাতে বুঝতে না পারে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা আছে, টেক্সট আছে। সাধারণ চোখে কি সাধারণ জনগণ বা সাধারণ যে মানুষজন আছে, পাবলিক জন আছে, যে তারা কিন্তু এই ইমেজটা দেখে কিন্তু বুঝবে না যে ইমেজের পিছনে একটা টেক্সট লুকিয়ে আছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই ইমেজের পিছনে একটা অতি সহজে একদম ইজি ওয়েতে আপনারা এই টেক্সটগুলো লুকাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কি, দেখলেন না যে অতি সহজে কিভাবে একটা ইমেজের পিছনে কিভাবে টেক্সট সেভ করা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার নাম হলো QuickStego। এই সফটওয়্যারটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো আপনারা আর কি সফটওয়্যারটা নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখান থেকে আর কি সফটওয়্যারটা নিয়ে নেবেন। আমরা আর কি সেখানে সফটওয়্যারটা দিয়ে দিব। আর সবার আগে সব ধরনের ইনফরমেশন পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে সবার আগে সব ধরনের ইনফরমেশন দেওয়া হবে আমাদের ভিডিও রিলেটেড বা আপনাদের কোনো টিউটোরিয়াল, আপকামিং কোনো টিউটোরিয়াল রিলেটেড বা ভিডিও রিলেটেড যদি কোনো ইনফরমেশন জানতে হয় তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো টিউটোরিয়াল বা স্পেসিফিক কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি চান বা জানার যদি থাকে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন যে এই সম্পর্কে একটা টিউটোরিয়াল দরকার বা এই সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে জানা দরকার। তখন আমরা ওই বিষয়বস্তু সম্পর্ক নিয়ে মানে বিষয়বস্তুটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব বা আপনাদের এর কোনো ভিডিও কল বা গুগল মিটের মাধ্যমেও বুঝিয়ে দিতে পারবো। তো এগুলো আর কি করার জন্য বা এই ধরনের সেবা নেওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।